আল্লাহর রাস্তায় খরচ করছি। বোকা, আল্লাহর রাস্তায় খরচ তোরা গরিবের টাকা মারে আমরা বোধহয় খাইতে পারতেছি না, আমরা বাজার করতে পারতেছি না, খাইতে পারতেছি না, ঘর ভাড়া দিতে পারতেছি না। আর তুই শালা সামান্য একটা ড্রাইভার হয়ে তোর ছেলেরে বিদেশে পড়াস। হ্যাঁ, তুই কয় টাকা, তোর স্যালারি কত? আরে আবিদ আলী কাকা কি করলেন কি দেখালেন আপনি তো এলাকায় বড় দানবিদ। ওরে ওরে ওরে, আপনার কাছে মানুষ যা চায় তাই দেন, কিন্তু আপনি তো একটা ড্রাইভার। আপনি একটা ড্রাইভার হয়ে যদি এই করেন কাকা, আমি যদি আগে জানতে পারতাম আপনার কটা জমি জমা বিছে টাকা দে যা লাগতো, আমি একটু বিসিএস ক্যাডার হতাম। আপনি কি করলেন? মোরাল অফ দ্য স্টোরি, আপনাদের একটা কথা বলি, এই যে মালটা এত কোটি টাকা ইনকাম করছে, তাহলে নিশ্চয়ই কয়জনের কাছ থেকে টাকা খাইছে একটু হিসাব করেন। এবার এরা যে টাকা দিয়ে যে বিসিএস ক্যাডার হয়েছে এই কয়টা, এর থেকে তো বড় বেশি বাটপারি করবে, কারণ টাকা দিয়ে আইছে ওই জায়গায়, এত বড় একটা জায়গায়। তাহলে যারা এখন মাঠে আছে ক্যাডাররা, এসব ক্যাডার অনেক বড় বড় জায়গায় চাকরি টাকরি করতে আছে, এগে অবস্থা কি একবার আপনি ভাবেন। এরা কি করতেছে বাবারে বাবা, প্রশ্ন আউট করে দিয়ে, ওরে বাবা, ছেলে কুরবানি দিচ্ছে 100 ফ্যামিলিরে। যত নিউজে আপডেট আসতেছে তত অবাক হচ্ছি, অবাক। কোনো আর কিছু ভালো লাগছে না। বাবুরে বলে কি, প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় খরচ করছি। বোকা, আল্লাহর রাস্তায় খরচ তোরা গরিবের টাকা মারে আমরা বোধহয় খাইতে পারতেছি না, আমরা বাজার করতে পারতেছি না, খাইতে পারতেছি না, ঘর ভাড়া দিতে পারতেছি না। আর তুই শালা সামান্য একটা ড্রাইভার হয়ে তোর ছেলেরে বিদেশে পড়াস। হ্যাঁ, তুই কয় টাকা, তোর স্যালারি কত? তোর মনে কর 20 না, তুই অনেক বড় জায়গায় গাড়ি চালাই 13। তোর স্যালারি যদি 30 হয়, তুই তো সাওয়াল রে, আমেরিকার মতো জায়গায় পড়ালেখা করাস কিভাবে? তোর বউর নামে 4-5টা বিল্ডিং, ওরে মানে কয়েকশো কোটি টাকা খাই ফেলছে আমার আবেদ কাকা। মানে নামাজ পড়ো ঠিক আছে, ধর্মের পথে আসো, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, পাপ বাপরে ছাড়ে না। তুমি পাপ কাজ করছো আর ওই ধর্মের কাজ করে আরো ওই বিপদটারে এগিয়ে আনছো, কাছে আসো। হ্যাঁ, আইনে এই ধরাটা খাইছেন, কেমন লাগে? আপনি একটা পোস্টে কইছেন না যে আগামী দিন কি হবে সেটা ফেক না, জীবনে এখন উপভোগ করুন। এখন তো আপনার তো মনে করেন যে দিন রাত হয়ে গেছে, রাত দিন হয়ে গেছে। অবস্থা কি, কেমন লাগছে জেলের ভিতরে? কথাটা হচ্ছে কাকা, তুমি যে কাজটা করিয়া লেছেন, যাদের কাছ থেকে টাকা খাইয়ে বিসিএস ক্যাডার বানাইছে, সেই কোটা এখন দেশের জন্য যে কি করতেছে, এগুলো কি ধরার লাইন আছে কাকা? আপনার কাছে যদি লিস্ট থাকে, প্রপার লিস্ট থাকে যে এরা ক্যাডার আমি বানাইছি এদের, সেই লিস্টটা আমাদের দেন, বাংলাদেশটারে বাঁচতে দেন। এই বিসিএস ক্যাডার গুলোর উপরে বাংলাদেশের অনেক চিন্তা, বুঝতেছেন? দয়া করে কাকা, আবেদ কাকা, আপনারে যত দেখতেছি তত গার রক্ত বলক দিচ্ছে যে কি একটা মানুষ তো পরিমাণে কত বড় হতে পারে, কত বড় জানোয়ার হতে পারে আবেদ কাকা।